ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো লাস্ট শুক্রবার নিফটি 1.5% ফল করলো, 200 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে নেমেছে। তো আজকের জন্য সাপোর্টটা হচ্ছে 23,500 আর রেজিস্ট্যান্স হচ্ছে 24,000। 23,500তে সব থেকে বেশি পুট রাইটিং দেখা গেছে, আর 24,000 লেভেলে সব থেকে বেশি কল রাইটিং দেখা গেছে। এবার 23,500কে ক্রস করে যদি 23,150 ক্রস করে নিচে নামে তাহলে আরও ভাঙার সম্ভাবনা। এছাড়া ব্যাঙ্ক নিফটি যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে 51,500 লেভেলটা আর 52,000 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর নিচের দিকে 51,170 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 79,400-500 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, অ্যান্ড 77,800 সাপোর্ট হিসেবে কাজ করছে নিচের দিকে। এবার ইউএস মার্কেটের খবর দেখলে সবই পজিটিভ। আগের দিন যেভাবে ক্লোজ দিয়েছিল সেখানে ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক সবই পজিটিভ। তার কারণ ওদের ইনফ্লেশন ডাটা যেটা এসছে সেটা ভালো এসছে, জিডিপি গ্রোথ ওদের ভালো, সেই জন্য ফিউচারে আরও ভালো হওয়ার সম্ভাবনা, সেই জন্য ওদের সমস্ত ইন্ডেক্সই পজিটিভে রান করছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান যে মার্কেট সেখানে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, কারণ আমাদের ফরেক্স রিজার্ভ ড্রপ করেছে। বিএসসি লিস্টের যে কোম্পানিগুলো রয়েছে তাদের ক্যাপিটালাইজেশন থেকে 19 লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। এফআইআই এর সেলিং কন্টিনিউ। এছাড়াও আগের দিন যে জিএসটি কাউন্সিলিং মিটিং ছিল, সেই মিটিংয়ে সবাই আশা করছিল যে হেলথ আর লাইফ ইন্স্যুরেন্স থেকে যে 80% জিএসটি রয়েছে তার উপরে, সেই জিএসটিটা হয়তো জিরো হবে কি কমে যাবে, কিন্তু তার মধ্যে কোনোটাই হয়নি। সেটা একটা ভীষণ নেগেটিভ নিউজ। এবং বাকি এমন জিনিসে জিএসটি দেওয়া হয়েছে যেগুলোতে ইন্ডিয়ানরা খুব একটা খুশি নয়। পপকর্ন নিয়ে তো খুব ট্রোলিং হচ্ছে। পপকর্নের 3 টাইপের জিনিসের ওপর 3 রকম জিএসটি চাপানো হয়েছে। তো এগুলো নিয়ে ইন্ডিয়ানদের সেন্টিমেন্ট খুব একটা পজিটিভ সেটা নয়। কিন্তু তা বলে যে আজকে ক্র্যাশ হয়ে নিচে নামবে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণ গিফট নিফটি 200+ ক্লোজ হয়েছে। তো আজকে মার্কেটের কিছুটা গ্যাপ আপ ওপেনিং তো দেওয়ারই কথা, তারপর হয়তো কনসোলিডেট করছে বা করে যাবে। 24,000 লেভেলটা হয়তো ক্রস করবে না, কিন্তু পুরোটা ক্র্যাশ হয়ে নিচে নামার সম্ভাবনা অনেকটাই কম, গ্যাপ আপ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যা পরিস্থিতি বলছে। ক্রুড, গোল্ড, সিলভার সবই মোটামুটি বুলিশ ট্রেন্ডেই রয়েছে। দেখা যাক দেন কি হয় আজকে মার্কেটে। দেন সেক্টর যদি আগের দিন দেখি, আগের শুক্রবারের যে সমস্ত সেক্টর মাইনাসে ছিল, একমাত্র ফার্মা পজিটিভে ছিল, আর আইটি সেক্টর আরও কারেকশন হওয়ার চান্স রয়েছে। আচ্ছা, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর ওপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার অ্যানালিস্ট নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।